বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্ল্যাকবুক স্টাডি। তো আজকের ভিডিওতে আমরা আবগারি পুলিশের যে এক্সাইজের যে কনস্টেবলের নিয়োগ ছিল, 1 বছর হয়ে গেল, পরীক্ষা হয়েছে। তো তার পিইটি এবং পিএমটি মানে মাঠ কবে হবে, তো সেই সংক্রান্ত একটা নোটিশ হোয়াটসঅ্যাপে ঘুরছে। তো অনেকে জিজ্ঞেস করছে এটা কি ঠিক কিনা, সেই জন্য আমি দেখলাম যে একটা ভিডিও করে দেওয়া যাক, সবাইকে জানানো যাক। তো ওখানে লেখা আছে কবে মাঠ হবে, কতজনকে মাঠে ডাকা হয়েছে। তো চলো আমরা সেই নোটিশটি দেখে নিই। তো নোটিশটা জানি না ফেক কি আসল, তবে দেখো যেটা লেখা আছে দেখি কি লেখা রয়েছে। দেখো প্রথমে লেখা রয়েছে দি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট প্রসেস ফিলিং 3000 পোস্ট। যে 3000 পোস্ট রয়েছে, যে যেমন লেডি কনস্টেবল রয়েছে, এখানে লেডি এক্সাইজ কনস্টেবল। তো এখানে দেখো ডেটটা দিয়েছে তোমাদের, কি বলছে, পিএমটি এবং পিইটি সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে 47,635 জনকে পাস করানো হয়েছে বলছে, মানে 47,635 জনের মাঠ হবে। এবং কত তারিখ হবে যেটার জন্য সবাই আগ্রহী। তো দেখো এখানে লেখা রয়েছে 21/12 মানে 21শে ডিসেম্বর 2020 থেকে 2/1/2021 মানে জানুয়ারির 2 তারিখ পর্যন্ত আশা করা যাচ্ছে ডেটটা হবে। দেখো এখানে এটাও দেওয়া আছে যে প্রিলিমিনারি রিটেন এক্সাম হয়েছিল 24/11/2019। তো 24শে নভেম্বর 2019 সালে, প্রায় 1 বছর 3-4 দিন হয়ে গেল। তো যেটার মাঠ দিচ্ছেন অনেকেই, অনেক জায়গাতেই দেখছি যে নভেম্বরে হবে শুনেছিলাম, তারপরে আবার এখন শুনছি ডিসেম্বরের 2nd উইক এবং 3rd উইক। তো দেখো এখানে একটা নোটিশ বার হয়েছে, তবে এই নোটিশটা ঠিক কি আসল সেটা বলা মুশকিল, কারণ হচ্ছে এই নোটিশের কিছু অংশ আউট হয়েছে। তো নোটিশের পুরো অংশ নেই, কারণ নোটিশটা যখনই বার হবে তখন ওপরে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তারপরে কিছু ডেট, তারিখ, বার, আরও কিছু সিগনেচার নিচে থাকবে। শুধুমাত্র একটা প্যারাগ্রাফে অনুচ্ছেদ মতো একটা আউট হয়েছে। তো এর উপর নিচের কিছুই দেখা যাচ্ছে না। তো এটা ঠিক হতেও পারে, না হতেও পারে। তো যদি ঠিক হয় তো খুবই ভালো, সুখবর রয়েছে, কারণ মাঠটা অবশ্যই হওয়া দরকার। অনেক দিন ধরে রয়েছে, 1 বছর হয়ে গেল একটা মাঠ হচ্ছে না, অনেক দিন ধরে অনেকজন দৌড়াচ্ছে। তো দেখো এখানে পাস করেছে প্রায়, তার মানে 50,000-এর কাছাকাছি। যদিও আমরা ভেবেছিলাম 30-35,000 মতো পাস করিয়েছে। তো যদিও এর মধ্যে বেঙ্গল পুলিশের কনস্টেবলে 8,000-এর মধ্যে অনেকে হয়ে গেছে। আরও অন্যান্য রিক্রুটমেন্টে তারা আগেরটাতেও পেয়েছিল অনেকেই, হয়তো আগেরটা তো প্রিলি দিয়েছিল অনেকজন, তো সেখানে কিছুজন প্রিলিতেও পাস করেছিল, তো তারা তো নেই। তো এখানে 37,000-এর মধ্যে যদিও হয় ঠিক, মোটামুটি ধরতে পারো এখানে প্রেজেন্ট মাঠে 35,000 হবেই। তো 37,000 মধ্যে 35,000 প্রেজেন্ট হবেই, এবং 50% যদি পাসও ধরা হয়, তো এখানে 50% পাস ধরলে প্রায় 16-17 হাজার জন কীভাবে মেন পরীক্ষা দিতে বসছে। তো বুঝতে পারছো, তোমাদের একটা আইডিয়া হয়ে গেল। আর যদি এটা ঠিক হয় আর কি, যদি না ঠিক হয় তাহলে তো কিছু করে না। তবে খুব শীঘ্রই এটা যদি ঠিক না হয়, তবে ডিসেম্বরের লাস্টে কি জানুয়ারি 1st উইকে তো হতেই হবে, কিছু করার নেই, কারণ সামনেই মার্চ এপ্রিলে ভোট। তো এটাই ছিল। অনেকে জিজ্ঞেস করছিল ফেক কি আসলে, তো এটা বলা মুশকিল, এটা কারণ বিভিন্ন এইসব কার্ডগুলো বা এইসব নোটিশগুলো বার হয়, যেগুলো ফেক হয় এবং অরিজিনাল। বেঙ্গল পুলিশের ক্ষেত্রে কিন্তু নোটিশের আগে যেগুলো বার হয় সেগুলো কিন্তু বেশিরভাগই 70-80% ঠিক হয়। আগে বার হয় হোয়াটসঅ্যাপে, তারপরে নোটিশটা দেয়। তো সেটা তোমরা ধরতে পারো, এই অনুযায়ী তোমরা এগিয়ে যেতে পারো, তো দৌড় মাঠ প্র্যাকটিস করতে পারো। তো ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।